ঈদ উপলক্ষে এরা করবে অনুষ্ঠান, আমাদের সাথে প্রতিযোগিতা। কি হলো? কি গো? আর কি হলো, ওরা করবে ঈদের অনুষ্ঠান, আমাকে নিমন্ত্রণ করা, জুতো মেরে গরু দাম। কেন গো এরকম কথা বলছো কেন? সাজিদার বাবা রমজান আলী সাহেব তো ভালো লোক। তা তো তুমি বলবে জানি, অনিতাও তাই বলে। মায়ে বেটিতে একসাথ হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত। জানো জানো সেদিন কি হয়েছিল? সেদিন সত্যনারায়ণের পূজায় আমার ফলের ব্যাগে এত পেঁয়াজ এলো কোথা থেকে? সেদিন বাজারে ও আর আমি একসাথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ওই সুযোগে। না না, এটা হতে পারে না, এটা তোমার ভুল ধারণা। ভুল ধারণা নয় গিন্নি, ভুল ধারণা নয়, যা চলছে বলার কিছু নেই, বুঝলে? বাবা বাবা, জানো সাজিদারা এবার ঘটা করে ঈদের অনুষ্ঠান করছে, তোমার সেখানে যাওয়া চাই। সাজিদা আবার রাতে স্বপ্নও দেখেছে তুমি গেছো ওখানে। এই দেখ অনিতা, তুই ওখানে যাবি না, আর ওখানে কিছু করবিও না। বাবা, সাজিদা আমার প্রিয় বান্ধবী, আমি না গিয়ে থাকতে পারবো না। জানিস জানিস গত মঙ্গলবার বাজারে ওর বাবা আমার চোখের আড়ালে অনেক পেঁয়াজ ফেলে দিয়েছিল। না বাবা না, উনি মোটেও ওরকম নন, হয়তো আনমনা হয়ে তোমার ব্যাগকে নিজের ব্যাগ মনে করেছেন। তোমাদের দুজনের ব্যাগের রংটা কি একরকম ছিল? তা অবশ্য একটু ছিল, তবু বলছি তোরা কেউ ওখানে যাবি না। আর শোন অনিতা, আমি কি কিছু বুঝি না? না বাবা না, হয়তো তুমি ঠিক বোঝো না, তুমি সেই মধ্যযুগেই রয়ে গেলে। জানো এটা প্রগতির যুগ, চেতনার মুখ। জানি না বাবু, তোমাদের বাপ বেটির যত অশান্তি। যাই, আমার অনেক কাজ আছে। যাও যাও, তোমার অনেক কাজ, আমারও অনেক কাজ রয়েছে। তবু বলছি অনিতা, কথা যেন মনে থাকে। বাবা, তোমাকে নিয়ে আর পারলাম না, যাই, সাজিদার সাথে একটু দেখা করতে হবে। চল। বলি কেন হবে না? হ্যাঁ, কেন হবে না? আমাদের এই ঈদের সাংস্কৃতিক অনুষ্ঠান কেন হবে না? হ্যাঁ, আগে সেভাবে কোনোদিন সুযোগ হয়ে ওঠেনি বলে এবারও হবে না, এমন কি কোনো মানে আছে? কত জায়গায় এই উপলক্ষে অনুষ্ঠান হয়, ছেলেমেয়েরা কবিতা করে, নাচ করে, গান করে, আবৃত্তি করে। হ্যাঁ, আমাদের এখানে আগে সেভাবে কোনোদিনও সুযোগ হয়ে ওঠেনি। হ্যাঁ, তো এবারও হবে না, 100 বার হবে, কেন হবে না? আর ওই যে নিবারণ ভট্টাচার্য, কত কথা ওনার। হ্যাঁ, ওদের আজকে এই অনুষ্ঠান তো কাল সেই অনুষ্ঠান, আমরা কি কিছু বলি? হ্যাঁ, ওনাদের আজ শিব পূজা, কাল নবান্ন, প্রতিটা পূজায় আকাশ ফাটা মাইক বাজায়, আমরা তো কিছু বলি না। কিরে সাজিদা, শামিমা, তোরা কোথায় গেলি? বলো আব্বা, তুমি এত রেগে গেছো কেন? শোন সাজিদা, শামিমা, তোদের বান্ধবী অনিতার বাবার সাথে আমার মন কষাকষি। আমি ওনাকে আমাদের এই ঈদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতেও ভুলি নাই, কিন্তু উনি আমাদের এই অনুষ্ঠানটাকে ভালোভাবে নিচ্ছেন না। আব্বা, জানি না তোমাদের মধ্যে কি হয়েছে। কই, অনিতা তো তা নিয়ে কিছু বলে নাই। আমি অনিতার কথা বলি নাই, ও তো খুব ভালো মেয়ে। আমি এই ঈদ উপলক্ষে আমাদের ইসলাম ধর্মের সম্পর্কে কিছু বলতে চাই, ঠিক আছে? আব্বা, সে তুমি কিছু বলতেই পারো। আব্বা, আমি কিন্তু আমাদের বিদ্যালয়ে দিব্যেন্দু ব্যানার্জি স্যারের লেখা একটি কবিতা আবৃত্তি করব। বেশ বেশ, তোদের যা ভালো লাগে তোরা তাই করবি, ঠিক আছে? হ্যাঁ,
ওখানে দিয়েছি তো। এই মেহমান বস ভালো আছে করি আপনারা সবাই শান্ত হয়ে বসুন, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হতে চলেছে। বাচ্চারা তোমরা শান্ত হয়ে বসো, তোমরা শান্ত হয়ে বসলে তোমাদেরকে শেষে জিলিপি খাওয়ানো হবে। আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদ উপলক্ষে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়েছি। এই এখন বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের সভাপতি মাননীয় রমজান আলী মহাশয়। সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এই খুশির দিনে একসাথে মিলিত হয়ে খুবই আনন্দিত। আমি এই অনুষ্ঠানে আমার নিজের এবং আপনাদের প্রত্যেকের ধর্ম সম্পর্কে কিছু বক্তব্য রাখতে চাই। আমরা সকলেই আল্লাহ তাআলার পরিবারভুক্ত। আল্লাহ তাআলার সর্বাধিক নিকট প্রিয় মানুষ তারাই যাদের পরিবারভুক্ত মানুষেরা কল্যাণ করে। আমরা সকলেই আল্লাহ তাআলার পরিবারভুক্ত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষ এক, হিন্দু না মুসলমান সেটা বড় কথা নয়। আমরা এক মানুষ অপর মানুষকে সাহায্য করব, এটাই আমাদের প্রকৃত ধর্ম। মানুষ বিশ্ব মানবতার, বিশ্ব ভ্রাতৃত্বের চেতনা উপেক্ষা করে নিজেদেরকে ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদি নানা বৃত্তে আবদ্ধ করেছে, কিন্তু নিজের ধর্মকে বিসর্জন দেওয়া মোটেই কর্তব্য নয়। একটি মানুষ অপর মানুষকে সাহায্য করবে, এটাই কর্তব্য। আজ এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় রমজান আলী মহাশয়কে। এখন আমাদের সামনে অনিতা ভট্টাচার্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে শোনাবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় এনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশিছ ভালো? ধন্যবাদ। অনেক অনেক অভিনন্দন জানাই অনিতা ভট্টাচার্যকে। বাহ 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 বাহ, খুব সুন্দর। আমি আনন্দিত। আমার স্নেহের অনিতার এই কবিতা আবৃত্তি শুনে আমি খুব আনন্দিত। আজ এই মঞ্চে আমি কবিতা আবৃত্তির জন্য অনিতার হাতে একটি ছোট্ট পুরস্কার দিলাম। আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় সভাপতি মহাশয়কে। এখন গানের কথা ও সুরের মধ্য দিয়ে নৃত্য পরিবেশন করছে আমাদের এলাকার স্বনামধন্য নৃত্যশিল্পী
ছোটু ঠাকুর মহাশয়। নাটক শেষ তো ঘুরো না চলছে ওই নাটকই চলছে অনুষ্ঠান হচ্ছে ওটা অনুষ্ঠানে আছে কারার ওই লৌহ কমাট ভেঙে ফেল কণ্ঠে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদী। কারার ওই লৌহ কমাট ভেঙে ফেল কণ্ঠে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য গেড়ে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর বেদী। কারার ওই লৌহ কমাট ভেঙে ফেল কণ্ঠে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ছোটু ঠাকুর মহাশয়কে। এখন ছোটু ঠাকুরকে পুরস্কৃত করবেন মাননীয় সভাপতি রমজান আলী মহাশয়। বাহ, খুব সুন্দর নৃত্য প্রদর্শন করলেন আমাদের শিক্ষক ছোটু ঠাকুর মহাশয়। ওনার জন্য একটা ছোট্ট হাততালি হয়ে যাক। এখন শামিমা খাতুন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক দিব্যেন্দু ব্যানার্জি স্যারের লেখা চেতনার মুক্তি কবিতাটি আবৃত্তি করে শোনাবে। নমস্কার। দিব্যেন্দু ব্যানার্জি স্যারের লেখা চেতনার মুক্তি। মনের মন্দির খুলে দাও, সন্ধ্যা প্রদীপ জেলে দাও, সভ্যতার অমানিসাকে আজ মৃত্যু ঘণ্টা শুনিয়ে দাও। যুক্তি যেখানে পথ হারায়, বিজ্ঞান যেখানে মুখ লুকোয়, তুচ্ছ আচার জাতপাত আর ধর্মান্ধতা সবে, সভ্যতার দেহে শুধুই মারণ রোগের বিষ ছড়ায়। তাই মনের মন্দির খুলে দাও, মিথ্যা ওই আবেগগুলো মনকে যে কুড়ে কুড়ে খায়। বিচার যেখানে মোহগ্রস্ত হয়, অন্ধ মনের কুটিল মায়ায়। তাই আদিম কালের ওই অশরীরীরা আজও প্রগতিকে নিয়ে ছিনি মিনি খেলে, অট্টহাসিতে আকাশ ভরায়। তাই মনের মন্দির খুলে দাও, বিচার যেখানে মোহগ্রস্ত হয়, অন্ধ মনের কুটিল মায়ায়। সন্ধ্যা প্রদীপ জেলে দাও, তাই মনের মন্দির খুলে দাও। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জানাই শামিমা খাতুনকে। নমস্কার নমস্কার। আজকের এই দিনে ঈদ উপলক্ষে সকলকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে আমিও আমন্ত্রিত ছিলাম,
কিন্তু কোনো কারণবশত আমার একটু আসতে দেরি হলো। যাই হোক, আমার স্নেহের স্বামীমাকে কিছু সামান্য উপহার দিয়ে আমি নিজেকে খুশি করতে চাই। আজ আমি আনন্দিত, আপ্লুত। আজকের এই দিনে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার কন্যা অনিতাকে রমজান আলী মহাশয় পুরস্কার দিয়ে একা ওকে জিততে দিব না। আজ আমিও জিততে চাই ওনার মেয়ে শামিমাকে পুরস্কার দিয়ে। আমার কন্যা সম শামিমা, আমার মেয়ে অনিতা যদি ভালো আবৃত্তি করে থাকে তো স্নেহের শামিমাও কম কিছু করেনি। ভাই তুমি এসেছো, তুমি এসেছো, তুমি আসাতে আমি খুব আনন্দিত ভাই। আমাদের লক্ষ্য তো এক ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ, লক্ষ্য আমাদের অবশ্যই এক, পথ ও মত আলাদা হতে পারে। এসো ভাই এসো, আমরা এই মঞ্চে একে অপরকে আলিঙ্গনে আবদ্ধ হই। আমরা এক দেশমাতার সন্তান। এসো ভাই এসো। নিশ্চয় ভাই, নিশ্চয়। সমাজ আমাদের দর্পণ। আমরা যেভাবে সমাজকে দেখব, সমাজও সেইভাবে আমাদের দিকে তাকাবে। আসো, এসো এসো ভাই এসো। মা